ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে ঘরের টিনের চালা। অর্থের অভাবের কারণে দুদিন পরেও সেই চালা মেরামত করতে পারেনি অসহায় পরিবার। এর ফলে পরিবারের ছোট ছোট নাবালক ছেলে মেয়েদের নিয়ে দিন কাটছে খোলা আকাশের নিচে। মঙ্গলবার এমনই ছবি নজরে এলো মালদার ইংলিশ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের সবজিপাড়া এলাকায়। জানা গিয়েছে, গত রবিবার রাতে নরহাট্টা এলাকার উপর দিয়ে ক্ষণিকের কালবৈশাখী ঝড় বয়ে যায়। আর সেই ঝড়ের তাণ্ডবেই নরহাট্টা সবজিপাড়ার বাসিন্দা আনারুল মমিনের বাড়ির টিনের চালা উড়ে যায়। কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা, কিন্তু প্রাণে বাঁচলেও বর্তমানে তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে। ছেলেপুলে নিয়ে পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচেই এখন দিন গুজরান করছেন। পরিবারের সদস্যদের বক্তব্য, ঝড়ে ঘরের টিনের চালা উড়ে যাওয়ার পর অর্থের অভাবের কারণে এখনো চালা মেরামত করতে পারেনি। সাহায্যের জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে আবেদন জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাহায্য মেলেনি। এমনকি বারংবার সরকারি পাকা ঘরের জন্য আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। আমি হেল্প চাই আপনাদের কাছে, দয়া করে আপনাদের কাছে একটা হেল্প চাই। আপনাদের কাছে কিছু চাই না, ধন সম্পত্তি কিছু চাই না। আপনারা যদি আপনার সাহায্য করতে পারেন তাহলে তো ভালো ভাই। এখন অবধি কি মেম্বার এসেছিল? না, আসেনি তো। মেম্বার বলেছে কি একটা আমি তিরপাল দিব, তো সে তিরপালটা কোনো পাতা নেই। তিরপালটা ওর বাড়ি ঘরে এরকমই ধরা আছে। ছেলেটা কোথায় থাকবে, কোথায় থাকবে? একটা আমার আমার বেটাটাকে একটা ঘর দাও, একটু হেল্প করবে তো। এমনি করে তো আতঙ্ক হয়ে আমরা পয়সা আছি বাতাস উঠা। এই নদী টাকা ঝড় আইসালিয়া এটা তিনবার বাড়ি হইল, তিনবার ডাকলাম ওদেরকে, কিন্তু একবার আইসালিয়া তদন্ত করছে না। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠু মণ্ডলের স্বামী সিদ্ধার্থ পাল জানান, বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু তিনি এই মুহূর্তে ত্রিপল দেওয়া ছাড়া আর কোনো সহযোগিতা করতে পারবেন না। তবে আগামীতে পরিবারটিকে পাকা ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। মালদা থেকে হরণ চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আমি বললাম উড়ে গেছে, তো পলিথিন দিয়ে দিব, এসে নিয়ে চলে যাবি, এইটুকুই। তারপর এখন ওর দাবি, যেহেতু আবাস যোজনার ঘর ফর এটা ওটা, সেটা তো আর আমাদের হাতে কিছু নেই। সেটা লিস্ট অনুযায়ী যার যেভাবে এসছে তার সেইভাবে কাজ চলে রয়েছে। যেভাবে ব্লক থেকে লিস্ট আছে সেই সিস্টেমে সকলের কাজ চলে রয়েছে। ওর লিস্টে নাম নেই, যার জন্য তো আমাদের কিছু করার নাই। এবার ও যদি কোনো কিছু দাবি থাকে, ঠিক আছে, আমার কাছে বলেছে, আমি চেষ্টা করবো ওর জন্য যদি সরকার থেকে কোনো কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয় তাহলে অবশ্যই ততটুকু ব্যবস্থা করব। আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে যে আমার কাছে পলিথিন ছাড়া তো আর কিছু হেল্প করার নেই। আমি আমার কাছে যেটা পলিথিন আছে সেটা দিয়ে অবশ্যই ওকে হেল্প করব।